ওনারা ধরতে পারেননি যে আমার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। ওনারা ভেবেছিলেন যে লিভারে একটা ছোটোখাটো কোনো প্রবলেম আছে, কিন্তু 24শে সেপ্টেম্বর থেকে আমার পেটে জল আসতে আরম্ভ করে এবং সেই জলটা কোনোভাবেই বেরোয় না, ট্যাপ করে করে বার করতে হয়। এবং তখন উনি রেফার করেন ডক্টর রামদীপ রায়ের কাছে যে এবার এটা ট্রান্সপ্লান্ট করতেই হবে। আমার নাম শোভা মল্লিক, আমার বয়স 67। আমি জাস্ট জানুয়ারি 25-এ আমার একটা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। আমি আগে চাকরি করতাম, এখন রিটায়ার্ড, একটা ছোট বিজনেস করি। আমি আমার হাজব্যান্ড কলকাতায় থাকি, আমার একটি মাত্র মেয়ে সে ইউকেতে থাকে। আমার ফার্স্ট ডায়াগনোসিস হয় 2022-এর জুলাইতে। আমি উডল্যান্ডসে ভর্তি হই। আমার হিমোগ্লোবিন কমে যাচ্ছিলো এবং খুব ব্রিদিং প্রবলেম হচ্ছিল, এবং ডক্টর রামদীপ রায়ের কাছে আমি দেখাই 2024-এর 27শে নভেম্বর, এবং উনি বলেন যে ট্রান্সপ্লান্ট ছাড়া এটা এখনও গতি নেই। তখন আমরা কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু রাজি হয়েছিলাম করতে, কারণ পরের জীবনটা যেন ভালো চলে। অর্গ্যান পাওয়ার ব্যাপারে উনি বলেছিলেন 45 বিলো এজ হতে হবে। আমার বাড়িতে 45 বছরের ছোট কেউ নেই, মানে আমার আশপাশে। আমার মেয়েই একমাত্র 40 বছর বয়স, এবং সে রাজি হয়, কিন্তু খুব ভয় পেয়েছিল। কিন্তু মা মরে যাবে তার থেকে আমার লিভারটা দিই, এই মানসিকতায় সে রাজি হয়েছিল। কিন্তু বললাম ভগবানের ভীষণ আশীর্বাদ এবং মিরাকল যে আমি একটা ক্যাডাভাস পাই এবং আমার অপারেশনটা হয়। পোস্ট অপারেশন দেখুন, কিছুটা তো অ্যাপেলোই সারিয়ে দেয়, মানে ওই 21 দিন যে ওনারা রাখেন তাতে সব কিছু নিজে নিজে করতে শিখিয়ে দেন। মানে অসম্ভব ভালো ডক্টর, মানে বলতেই হবে রামদীপ রায়ের মতন ব্রিলিয়েন্ট ডক্টর, মানে ওরকম সার্জন আমি অন্তত আগে দেখিনি। প্লাস ওখানকার সিস্টার এত হেল্পফুল। আর ওনারা, আমি যখন বাড়ি এসেছি 21 দিনের মাথায়, তখন আমি নিজে চান করতে পারি, নিজে বাথরুম যেতে পারি, মানে আমার কোনো আয়া লাগেনি। আমি যে একটা এত বড় অপারেশন করে বাড়ি এসেছি, আমার কোনো আয়া লাগেনি। ওনাদের শুধু একটাই ছিল যে ইনফেকশনের ভয়। আমি আমার ঘরে দরজা বন্ধ করে থাকতাম, কাজের লোকেরা চলে গেলে আমি এই বাইরের ঘরে হাঁটাচলা করতাম। আমি যে জীবনটা পেয়েছি সেটা ডেফিনেটলি অনেক ভালো।